নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি এবং তোমাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা হবে, আমি কাল থেকে অনেকের লাইভ দেখলাম, ঠিক আছে? সেই যে ছোটো ছোটো ছেলে মেয়ে যারা অল্প বয়সে বিয়ে করে নিয়েছে তাদের সম্বন্ধেই বলবো, এখন হট টপিক সেটাই। তো যাই হোক, আমাদের একটা এজ হয়ে গেছে এখন, তো আমরা বহু বছর একসাথে কাটিয়েছি, অনেক রকম অভিজ্ঞতা আছে। হ্যাঁ, একজনের সাথেই কাটিয়েছি, ঠিক আছে? একজনের সাথেই কাটিয়ে চলেছি এখনও। আশা করি এই একজনের সাথেই আমরা কাটিয়ে যেন একদম ওপরে চলে যেতে পারি, তাই না বন্ধুরা? তো সবার মেন্টালিটি তো সমান হয় না। কেউ 1 2 3 4 সে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো অনেকে করতে ভালোবাসে। তো সেই মধ্যেই থেকেই এরকম একটা কিছু ভিডিও করছি আর কি। তো যাই হোক, সেসব কিছু নয়, বাদ দাও। আমি এখন যাকে বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের যেই ছোট বিয়ে করা যে ছেলেটি প্রীতমকেই বলবো। প্রীতমের একটা দেখলাম, লাইভ দেখলাম। সেইখানে তার শ্বশুরমশাই, মানে প্রেজেন্ট শ্বশুরমশাই কি শর্ত রেখেছে সেইটাই ওর লাইভে দেখছিলাম, যে ওর শ্বশুরমশাই শর্ত রেখেছে, মানে কিমি ডেকেছে আসার জন্য, বাবা মাকে ডেকেছে, সৎ বাবা এবং মাকে ডেকেছে যে তোমরা আসো, এসে বসে এক জায়গায় করো। দেখো এতদিন ধরে দেখে যতটা বুঝলাম আমি, অনেক পিছন থেকে অনেক গেম অনেক কিছু খেলছে অনেকেই, বুঝতে পেরেছো? অনেক কিছু খেলছে। এই খেলার মোহরা হয়ে গেছে এই দুটো ছেলে মেয়ে। তো অনেক কিছু বলার আছে প্রথম থেকে, জানো তো। তো যাই হোক, আমি প্রথম কথা এটাই বলবো যে শ্বশুরমশাইকে, মানে এই প্রীতমের শ্বশুরমশাই যে দুটো শর্ত রেখেছে সেই শর্ত ছেলেটা মানতে রাজি, ঠিক আছে? যে ওই প্রথম স্ত্রীর কোনো ভিডিও ওর চ্যানেলে থাকবে না, আর কি বললো, রেজিস্ট্রি করতে হবে, তাই তো? তো এটা ছেলেটা রাজি। আচ্ছা, প্রথম কথা আমি বলি, কত অল্প বুদ্ধি নিয়ে আপনারা চলেন, এই প্রীতমের শ্বশুরমশাইকে বলছি আজকে। আচ্ছা, আপনাদের বুদ্ধিটা ঠিক কোথায় আছে বলুন তো? একটা মানুষের মন থেকে, ঠিক আছে, সেই জঙ্গলের থেকে পশু তাড়ানো যায়, কিন্তু পশুর মন থেকে জঙ্গল তাড়ানো যায় না, জানেন তো? জানেন না হয়তো। এই সব করে কি কোনোদিন কারোর মন থেকে কাউকে তাড়ানো যায়? যায় না। তা আমরা চাই না কোনো একটা মেয়ের সাথে সংসার করা অবস্থায় অন্য কারোর প্রতি কোনো ছেলের আকৃষ্ট থাকুক। এটা আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ যেটা চাই না, বা আমিও সেটা চাই না, কোনো দিন চাইবো না, কোনো দিন চাইবো না। সে প্রীতম কিমি হোক বা অন্য কোনো মানুষ হোক, কোনো দিন এটা চাইবো না যে একটা ছেলে মেয়ে সংসার করা অবস্থায় সেই ছেলেটির বা সেই মেয়েটির অন্য কোনো পুরুষ বা অন্য কোনো নারীর প্রতি আসক্ত থাকবে। এটা কোনো সভ্য সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। এটা আমরা চাইতেও পারি না, বা আমিও চাইতে পারি না। আমরা বা আমার মতো অনেক মানুষই চাইবো না। ব্যাস, এটা আমি বললাম আপনাকে। তাহলে আপনি কি করে বুঝলেন বা বলতে পারলেন যে ওর ভিডিওগুলো যদি ডিলিট করে দেয়, বললেন প্রাইভেট করতে, প্রাইভেট করলে বা ডিলিট করলে কি ওর মন থেকেও সে চলে যাবে? যায় না তো। এটা কোনো সলিউশন হলো না, এটা কোনো সলিউশন হলো না, ঠিক আছে? আপনার বুদ্ধি কোথায় আছে আমি জানি না। গেল দ্বিতীয়ত হলো, তার মানে এটা ভাববেন না যে আমি বলছি যে ওর মনের মধ্যে ও থাকুক, না, নেভার, কোনো দিন বলবো না। সেই মেয়েটা তার পথ বেছে নিয়েছে, জানি, যেটুকু আমরা জেনেছি, যেটুকু আমরা দেখছি তার উপরেই বলছি। এবং ছেলেটিও বলেছে যে আমি তাকে বলেছি, মানে সে তার মতো রাস্তা বেছে নিয়েছে, সে তার জীবনে নেই, ঠিক আছে? সে বলেছে। এবার অরিজিনাল তার মনে কি আছে না আছে কেউ জানি না, না আপনি জানেন, না আমি জানি, বা আরও XYZ কেউ জানে। সে জানে আর ঈশ্বর জানে, সেই ছেলেটি জানবে আর ঈশ্বর জানবে, তাছাড়া আর কেউ জানবে না, তাই না? তো আশা রাখবো না থাকাই ভালো। একটা সংসার জীবনে যখনই একটা পুরুষ বা একটা নারী উভয়ই অন্য কোনো থার্ড পার্টির উপরে তার মাইন্ড যাবে, তখনই কিন্তু একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। সেটা আমরা কোনো দিন চাই না। আর আপনি কি করে ভাবলেন যে ওটা ছেড়ে, মানে বাদ দিয়ে দিলে ওর জীবন থেকে চলে যাবে? এটা কোনো দিন সম্ভব না। তো বলেছে বাদ দিয়ে দেবে, ঠিক আছে, বাদ দিয়ে দিলে এটা যদি আপনি শান্তি পান তো ঠিক আছে। শান্তিটা খুঁজে আনতে হবে আপনার সৎ মেয়েকেই, বুঝতে পেরেছেন? শান্তিটা খুঁজে আনতে হবে আপনার সৎ মেয়েকে। আপনার ওই সৎ মেয়েই, মানে আমি এটা ওই প্রীতমের শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে করছি ভিডিওটা, যেহেতু সে 2 3টে শর্ত দিয়েছে। ছেলেটা 2 3টে শর্তই মেনেছে, রেজিস্ট্রি করবে বলেছে। বাট রেজিস্ট্রি কখন করবে? যখন ও বুঝবে না একটা সংসারটা স্টেবল, তখনও রেজিস্ট্রি করবে। রেজিস্ট্রি তো বললোই, আজ করলে করতে পারি, কাল করতে করতে। ও যে কথাগুলো বললো সেগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন, এবং সবাই শুনেছো তোমরা। আর যারা বলছেন যে একটা বেবি নিলে নাকি সংসারটা ঠিকঠাক হবে, এটা আমরা জানি যে একটা বাচ্চা হলে সংসারে যখন অশান্তি হয়, নর্মাল মানুষের ক্ষেত্রে যখন অশান্তি হয়, তখন অনেকেই এই কথাটা বলে থাকে যে একটা বেবি নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের মধ্যে কানেকশানটা, বন্ডিংটা আরও স্ট্রং হয়। এটা কাদের ক্ষেত্রে জানেন? কাদের ক্ষেত্রে? যারা সোশ্যাল মিডিয়ায় থাকে না তাদের ক্ষেত্রে। এরা সব কিছু সোশ্যাল মিডিয়া করে, তাহলে এদের ক্ষেত্রে আপনারা ওই নর্মাল একটা মানুষের জীবনযাত্রার মধ্যে একটা অংশ এদের বাচ্চা কেন জুড়ে দিচ্ছেন? আপনাদের বলছি, যারা বলছেন বাচ্চা, এই বাচ্চাটা আসলে কি সেই কিষাণুর মতো অবস্থা করতে চাইছেন? কিষাণুর মতো অবস্থা করতে চাইছেন? এই বাচ্চাটা তো স্বতঃস্ফূর্তভাবে এসেছিল পৃথিবীতে,
তাই না? ওই কৃষাণুর বাচ্চাটা। আর আপনারা এই যেচে পড়ে এই বাচ্চাটাকে পৃথিবীতে আনছেন, যে মা বাবা হবে তাদের নিজেদের মধ্যেই বন্ডিং ঠিক নেই এখনো। আগে নিজেদের মধ্যে বন্ডিংটা ঠিক হোক, তারপরে আপনারা বলবেন বাচ্চার কথা। বাচ্চা মিয়া বিবি যদি ঠিক থাকে, বাচ্চা অটোমেটিক হবে, আজ না হয় কাল। আগে নিজেদের বন্ডিংটা স্ট্রং করুক, ঠিক আছে? আমার লাইভে একজন এসে আমাকে কমেন্ট করেছে যে আপনি কি ওদের ডিভোর্স করিয়ে ছাড়বেন? আমি বললাম না, আমি তো ডিভোর্স করানোর কেউ নয়। আমি এটাই বলতে চেয়েছি, যেটা করলে ওরা শান্তিতে থাকতে পারবে সেটা করতে বলেছি। এবার যেই মেয়েটি সংসার করবে, কিমিকে কটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এখন তার বাবা মা যখন ইনভলভ হয়েছে এবং কিমির মা এখন যে স্ট্রংনেসটা দেখাচ্ছে, সেই স্ট্রংনেসটা যদি আগে দেখাতো তাহলে হয়তো এই দিনটা হতো না। কিন্তু দেখাতে পারেনি কেন বলো তো? এই যে তার পপন হাজব্যান্ডের জন্যে। তোমরা কারা ভাবো যে পপন হাজব্যান্ড খুব সুবিধার মানুষ? না, খুব সুবিধার মানুষ নয় উনি। তবে হ্যাঁ, উনি ভেবেছে ছেলের বাড়িটা থেকে হয়তো অনেক কিছু হার্ট হয়েছে, বা উনি ওদেরকে হার্ট করেছে, কিছু তো করেছে এতদিনে, কিছু তো করেছে। যেমন ছেলেটি বলছে, ওই বাচ্চা ছেলেটি প্রীতম বলছে যে ওনাদের কাছ থেকে আমি এমন কিছু পেয়েছি যে আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আবার এইদিকে পপনকে জিজ্ঞেস করলে হয়তো বলবে ছেলেটি এমন কিছু করেছে যেটা আমরা কোনোদিন কিছু ভুলতে পারবো না। এটা হয়েছে, দু তরফ থেকেই হয়েছে, ঠিক আছে? তাহলে এই বাচ্চা নেওয়ার ব্যাপারটা আপাতত আমার মনে হয় যে এখন স্টপ থাকাটাই ভালো, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, আমি কিমিকে কটা কথা বলতে চাই, যেটা আমি আমার লাইভে বলেছি। যদি এই কিমি মেয়েটি সংসার করতে চায়, সংসারে আবদ্ধ হতে চায়, এই কঠিন কাজটার মোকাবিলা করতে চায়, ওকে কিন্তু অনেক বুঝদার হতে হবে। 1 নম্বর পয়েন্ট, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস বাবা মাকে জানানো যায় না। খুঁটিনাটি ছোট ছোট জিনিস বাবা মাকে জানানো যায় না। তুই একা ঘর সংসার করছিস না, তোর মতো বয়সে আমরাও ঘর সংসার করেছি। 19-20 বয়সে হেরফের হবে, 19-20, 22-24 বছরে আমিও মা হয়েছি, 24 বছরে আমি মা হয়েছি। তোর কত বছর বয়স? হ্যাঁ, সমস্তটাই একা হাতে হ্যান্ডেল করেছি। শ্বশুর ছিল, শাশুড়ি, শ্বশুর, ভাসুর, ননদ সবই আছে, অনেক কিছু হয় সংসারে। মায়ের আলালের ঘরের দুলালি প্রত্যেকটা মেয়ে থাকে মায়ের বাড়িতে। যখন শ্বশুর বাড়িতে যায় তখন কিন্তু মেয়েদের রূপটা পুরোটাই পাল্টে ফেলতে হয়। এটা মেয়েদের ভগবান বানিয়েছে ওই রকম। তুই তার থেকে ব্যতিক্রম কোনো মেয়ে নয় পৃথিবীতে, তুই তার থেকে ব্যতিক্রম। তুই মঙ্গল গ্রহ থেকে আসিসনি যে তোর জন্য সমস্ত নিয়ম অন্যরকম হবে। বোঝাতে পারলাম তোকে? বোঝাতে পারলাম? যদি পারিস তো ভিডিওটা দেখিস যে সংসার করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, দুপক্ষকেই করতে হবে, নট একা তোকে। প্রীতমকে একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়া আমি যতদূর দেখেছি প্রত্যেকবার তোর মা সোশ্যাল মিডিয়া করেছে, মানে প্রীতমের শাশুড়ি সোশ্যাল মিডিয়া করেছে, আর সেটাকে ডিফেন্ড করার জন্য এই ছেলেটি এসছে বারবার, আমি যতদূর দেখেছি। তারপরে ধীরে ধীরে জিনিসটা স্প্রেড হয়েছে। তো সবার প্রথম এই যে বাবার সাথে এখন কানেক্ট হয়েছে, ভালো, বাবার সাথে কানেক্ট হয়েছে, এটা কোনো অন্যায় কথা না, হয়েছে খুব ভালো। এবং যদি সোশ্যাল মিডিয়ায় এই মেয়েটি ভালো আছে আমরা দেখতে পারি, সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা এটাও চাইবো যে তাহলে আমরা দেখতে পাবো যে প্রীতমও খুব ভালো সম্মানের সহিত শ্বশুরবাড়িতে যাতায়াত করছে এবং তাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে। যে রেসপেক্টটা তার সেই বাড়ির মেয়ে পাচ্ছে এই বাড়ি থেকে, তাহলে সেই রেসপেক্টটা আশা করি সেও পেতে পারে। সেটা যদি না পায় সে, তাহলে সোশ্যাল মিডিয়ায় আমরা কাউকেই দেখতে চাই না। ভিতরে অশান্তি অনেকেরই থাকে, অনেকেই শ্বশুরবাড়িতে ছেলেকে মেনে নেয় না মেয়ের পক্ষ থেকে, অনেকের মেয়েকে মেনে নেয় না ছেলের পক্ষ থেকে, কিন্তু মিয়া বিবি একসাথে ঘর করে, কিন্তু সোশ্যাল মিডিয়া করা যাবে না। না আমরা মেয়ের ভালো থাকা দেখতে চাই, আমরা দেখবো না, চাইবো না দেখতে, না আমি ছেলের ভালো থাকা খারাপ থাকা দেখতে চাই, কোনোটাই যেন আমরা দেখতে না পাই। আমরা একতরফা দেখবো, দুতরফা দেখতে পাবো না, এটা তো বললে হবে না। যখন তোমরা জিনিসটা সোশ্যাল মিডিয়া করেছো, সব জিনিসই সোশ্যাল মিডিয়া করেছো, এক নয় কোনো কিছুই আমরা দেখতে চাই না। যে মেয়েটি কেমন আছে ওখানে সেটাও আমরা দেখতে চাই না, বা ছেলেটি শ্বশুরবাড়িতে গিয়ে কী পাচ্ছে না পাচ্ছে সেটাও আমরা দেখতে চাই না। রেসপেক্ট সবারই আছে। মেয়েটা যখন চায় যে আমি শ্বশুরবাড়িতে ভালো থাকবো, তারা ভালো রাখার চেষ্টা করছে বৌমাকে, আর ছেলেটাকে তার সৎ বাবা ঠিক সম্মান জিনিসটা দিচ্ছে না, এটা তো ভাই গায়ে লাগবেই, আমি ওর শ্বশুরমশাইকে বলছি, ছেলেটা শ্বশুরমশাইকে বলছি। হ্যাঁ, অনেকেই বলবে যে অনেকেই বাড়ি থেকে মেনে নেয় না, তারা সেটা বাইরের লোকরা জানতে পারে না। যে আমার লাইভে এসে বলে গেলে না যে অনেকেই এরকম শ্বশুরবাড়িতে মেনে নেয় না, কিন্তু ঘর তো করে, হ্যাঁ করে, কিন্তু সোশ্যাল মিডিয়া কেউ জানতে পারে না। এখন তো এই বাচ্চা ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে না, তখন তো একদম দুধের শিশু ছিল, যখন বিয়ে করেছে তখন দুধের শিশু, আমার মতে দুধের শিশু ছিল। 17 বছরের ছেলে দুধের শিশুই হয়। তো এখন সে আস্তে আস্তে বড় হচ্ছে, এখন তার মধ্যে বোধ বুদ্ধি চেতনা ম্যাচুরিটি একটু করে বাড়ছে। তার ভিডিওতে পাঠা বলে সম্বোধন করবে, আর তার শ্বশুর সেখানে লাভ রিয়াক্ট দেবে, এটা কে মানবে ভাই তোমরা বলো তো? আজকে যদি এই মেয়েটাকে পাঠি বলতো আর সেখানে প্রীতম লাভ রিয়াক্ট দিত, তাহলে কি এর বাবা মায়ের খারাপ লাগতো না, বা তার মেয়েটির খারাপ লাগতো না?
লাগতো তো? তা এখানে কি কিমির খারাপ লাগছে না যে বাবাকে সে স্বীকার করেছে, হ্যাঁ তুমি আমার বাবা, তুমি আমার সব, হ্যান ত্যান, হ্যাঁ, তো তার বরকে পাঠা বলেছে, তার খারাপ লাগছে না? আর সেম জিনিসটা যদি হয় যে কিমিকে কেউ পাঠি বলে গেল আর প্রীতম সেখানে লাভ রিয়াক্ট দিল, ঠিক কেমন লাগবে বলুন তো ব্যাপারটা? এই যে শ্বশুরমশাইকে জিজ্ঞেস করছি, আমার শ্বশুরমশাই না, ওর প্রীতমের শ্বশুরমশাইকে জিজ্ঞেস করছি, আপনার খারাপ লাগবে? আপনার হয়তো অতটা লাগবে না, কারণ নিজের মেয়ে নয় তো, অতটা লাগবে না, বাট আমি তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি, খারাপ লাগবে? আপনার তো মেয়ের জামাই, তাই না? আপনার তো সন্তানের জামাই, আপনার খারাপ লাগবে না? আপনার মেয়েকে যদি কেউ পাঠি বলে আর আপনার জামাই যদি সেটাকে সাপোর্ট করে লাভ রিয়াক্ট দেয়, ঠিক কেমন লাগবে একটু বলবেন তো? সেই জন্য সব ব্যাপারে না নিজেকে বসাবেন, নিজেকে বসাবেন, প্রত্যেকটা সম্পর্ককে নিজেকে বসাবেন, বসিয়ে ভাববেন এটা, তারপরে বিচার করবেন। এখন আপনি যে স্ট্রংনেসটা দেখাচ্ছেন, আমি আগেও বললাম, একটু আগেও বললাম, এইটা আপনাকে অনেক আগেই স্টেপটা নিতে হতো। আর মেয়েটাকে ডাক্তার দেখান, প্রীতমের কাছে থাকলেও বলবো ডাক্তার দেখাও, ওকে ওকে কাউন্সিলিং করানোর দরকার আছে। আর যেটা বলবো, বেশি মেয়ের বাড়ির সংসারের সাথে ইনভলভ হবেন না, বেশি হবেন না। যখন এই একটা মেয়ে দেখে না যে স্বামীর বাড়ি থেকে কিছু হলেই আমার বাপের বাড়ির ঠিকানাটা স্ট্রং, তখন সেই মেয়েদের মধ্যে একটা আলাদা রকম জিনিস কাজ করে যে আমার এখান থেকে কিছু হলে আমি বাপের বাড়িতে গিয়ে চলে যেতে পারবো। এখন বাপের বাড়িতে ওর স্থান নেই, এটা যদি ও বুঝে যায় যে আমি যদি আজকে এখান থেকে কিছু অশান্তি করে বেরিয়ে যাই, আমার বাপের বাড়িতে স্থান নেই, সেই মেয়েরা অত সহজে ঘর ছাড়তে পারে না। যখনই বাপের বাড়ির জিনিসটা স্ট্রং হয়ে যায়, সেই সব মেয়েরা ছেড়ে টপট করে বেরিয়ে বাপের বাড়িতে চলে আসে। হ্যাঁ, আমি বলবো না যে একটা মেয়ে মার খেয়ে না, খেতে না দেওয়া, মানসিক শারীরিক টর্চারিং, কখনোই সেই শ্বশুরবাড়িতে থাকা উচিত নয় কোনো মেয়ের। কিন্তু আমরা যদি দেখি যে তাদের বানানো কিছু জিনিস নিয়ে ওরা অশান্তি, ঝগড়া, পুলিশ, কোর্ট, এগুলো তো ঠিক নয়। আর এগুলো আমি যতটুকু জেনেছি, এই মেয়েটাকে দিয়ে জোর করে করানো হয়েছিল, এই শ্বশুরমশাই জোর করে করানো হয়েছিল। তবে আমি এতটুকু বুঝলাম যে এই যে রেজিস্ট্রি করানো ব্যাপারটা এতক্ষণে যে এলো ব্যাপারটা মাথায়, এটাও কিন্তু ওনার চাল, এটাও কিন্তু ওনার চাল, এটা আমার মাথায় এসছে। এটা সত্য প্রমাণিত হোক, আমি এটা চাই না, আমি চাই এটা যেন সত্যি হয়, এটা যেন চাল না হয়। এটা আমি মন থেকে প্রে করছি যেন চাল না হয়, বাট আমার কোথাও মনে হচ্ছে এটা চাল, এটা অন্য একটা নাটক ঘোরানোর বা অন্য একটা কিছু হাসিল করার চাল, হাসিল করার চাল। তো আমি বলবো, এই যে আপনার প্রীতমের শ্বশুরমশাইকে একটা কথাই শুধু বলবো, 19 বছর যে মানুষটার সাথে ঘর করেছেন, এই যে পাল ফ্যামিলির যে এই কিমির মা, একসাথে ঘর করেছেন, তো এই ছোট্ট মেয়েটাকে তো ছোটোবেলা থেকে মানুষ করেছেন, খারাপ মানুষ করেছেন, ভালো মানুষ করতে পারেননি, কেউ পারেননি, না আপনি পেরেছেন না এই চিঙ্কি পেরেছে, কেউ পারেনি, ভালো মানুষ করতে পারেননি। তো এই ছোট মেয়েটাকে সৎ বাবা হিসাবে না দেখে, একটু মনের কোথাও নিজের মনে করে চালবাজি থেকে বেরিয়ে এসে, আসুন তো দেখি, চালবাজি মোটিভ থেকে বেরিয়ে এসে একটু ন্যাচারাল, মানে স্বাভাবিক জীবনে মানুষ যেমন করে, নিজের বাবারা যেমন করে, সেরকম একবার করে দেখুন তো, যে সত্যি আপনার মেয়েটার কোনো দোষ, কতটা ওর দোষ আর কতটা আপনাদের দোষ, কতটা মেয়েটাকে মানে প্রেশার দিয়ে কত কিছু করিয়েছেন। তো যদি কিমির 100 ভাগ দোষ থাকে, প্রবলেম ক্রিয়েট করে সংসারে অশান্তির জন্য, তার মধ্যে 70% দোষ হচ্ছে আপনাদের দুজনের, আর ম্যাক্সিমাম 50% দোষ হচ্ছে, 70-র মধ্যে 50% হচ্ছে আপনি, আর 20% হচ্ছে আপনার এই চিঙ্কি। মানে চিঙ্কি মন থেকে চাইলেও আপনার জন্য করতে পারেনি, অনেক কিছু করতে পারেনি, যেটা আমি রিয়ালাইজ করেছি। যদি চিঙ্কি পাল দেখে ভিডিওটা, তাহলে হয়তো বুঝবে যে আমি কতটা সঠিক কথা বলছি। এই মেয়ে যেমন চালিত করেছেন, এই কিমিকে যেমন আপনারা চালিত করেছেন, আর এই চিঙ্কিকেও চালিত করেছেন আপনি, মানে এই পপন, মানে এই প্রীতমের শ্বশুরমশাই। হ্যাঁ, এই চিঙ্কি যে স্টেপটা আজকে নিয়েছে, সেই স্টেপটা আজ থেকে যদি 1 বছর আগে নিতে পারতো, কিন্তু পারেনি আপনার জন্যে, কারণ আপনার সংসার করছে না, আপনার বাড়িতে থাকছে, আপনারটা খাচ্ছে, সেজন্য আপনার মতো চলতে চেয়েছে, যে কোনটাতে আপনি যেটা চান সেটাই করতে চেয়েছে, সেটা করতে গিয়ে মেয়ের আরও হিতে বিপরীত করেছে। আমি চিঙ্কি পালের পরিস্থিতিটাও বুঝতে পারছি, কিন্তু এই স্ট্রংনেসটা যদি সত্যিকারের হয়, আর বলবো এই স্ট্রংনেসটা চিঙ্কিকে একদম এরকম শক্ত হাতে ধরে থাকতে। সব বাবা মেয়েরাই চায় বাবা মা সম্মতি নিয়ে বিয়ে করতে, অনেকে পায় অনেকে পায় না, যারা পায় না তারা কি সংসার করছে না? করছে তো, কিন্তু ইচ্ছে হয় সবারই যে বাবা মা পরিবার সবাই খুশি থাকবে, তাহলে আমাদের জীবনটা অনেকটা বেশি খুশি থাকে। কিন্তু যাদের বাবা মা থেকে সম্পত্তি পায় না, তারাও ঘর সংসার করছে, মনে একটা কোথাও দুঃখ থাকে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ঠিক থাকে। এই মেয়েটিকে শুধু বলবো, কিমিকে, এখন যদি প্রীতম তোর সাথে ঘর করে, যদি প্রীতমকে ধরে রাখতে হয়, বাবা মায়ের সাথে ইনভলভমেন্টটা
কম করতে হবে, কম। নিজের সংসারের প্রতি ফোকাসটা বেশি দিতে হবে। এটা আমার সংসার, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, এটা তোর সংসার, এটাকে ভাবতে হবে। সব ব্যাপারই ফোন করে মাকে বাবাকে জানানো যায় না, তাদের কষ্ট হয় শুনলে। নিজেকে হ্যান্ডেল করতে হবে, নিজেকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? এটা আমার লাস্ট আজকে বক্তব্য। আমি যেটা মনে হলো আমার এদের ভিডিও দেখে, আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। জানি না কার তাতে খারাপ লাগবে, কার ভালো লাগবে। আমি চাইবো চিঙ্কি ভালো ভিডিওটা দেখুক, আমি চাইবো কিমিও ভিডিওটা দেখুক, আমি চাইবো কি বলো প্রীতমও যেন ভিডিওটা দেখুক। এই তিনজন ভিডিওটা দেখুক, দেখে বুঝবে আমার অ্যানালাইসটা ঠিক কতটা সঠিক। এই গণ্ডগোলের মধ্যে 100 ভাগের মধ্যে দোষ 50% দোষ হচ্ছে এই প্রীতমের শ্বশুর মশাইয়ের, ঠিক আছে? 50% দোষ, আর 50% এই মা বেটির। এই তিনজনা ঘোটালা তাই আজকে এই পরিণতি। তো বাচ্চা কোনোদিন সলিউশন হতে পারে না। বাচ্চা হবে যদি গাই বাছুর এক জায়গায় থাকে, বাচ্চা অবশ্যই হবে, কিন্তু এই সময়টায় নয়। আগে দুজনের মধ্যে ঠিক বন্ডিংটা হোক, দেখুক যে হ্যাঁ সত্যি আমরা ঠিকঠাক সুখী পরিবার, দুটো ফ্যামিলি এক জায়গায় হবে। এই নয় যে লোক দেখানো বা তলায় তলায় আমাদের অন্য চাল, ওপরে আমরা ভালো, এটা করলেও কিন্তু আপনাদের ধম্মে সইবে না। সেই আমি দুটো পরিবারকেই বললাম, আর কোনো একটা পরিবারকে নয়। যে ওপরে লোক দেখানো, ভিডিওর জন্যে, লোককে দেখানোর জন্য আমাদের খুব বন্ডিং ভালো হয়ে গেছে, আমরা খুব ভালো সংসার করছি এখন, অথচ তলায় তলায় অশান্তি, আবার কিছু তো 1 বছর পর দেখবো ছাড়াছাড়ি। এটা যেন না হয়। 1 বছর কাটাও, সুস্থ মস্তিষ্কে সুস্থ জীবনযাত্রা 1 বছর কাটাও, তারপরে তোমরা বেবি প্ল্যান করবে। বয়স খুবই কম, বেবি নেওয়ার অনেক সময় পড়ে আছে। এত জীবনটাকে আরও ভালোভাবে চেনো, জীবনটা এনজয় করো, নিজেদের পয়সা পাতি ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আরও স্ট্রং করো, তারপরে বেবি আনো। এখনকার ছেলেমেয়েরা সেটাই করে। বিয়ে হয়ে গেছে মানে বেবি আসতে হবে এমন কোনো মানে নেই। কারা করে, যাদের 30-এর পরে বিয়ে হয় তারা করে এটা। কিন্তু তোমাদের বয়স খুবই অল্প, এত তাড়াতাড়ি বেবি প্ল্যান করার কোনো প্রয়োজন নেই। মনের স্ট্রংটা আগে আনো, তারপরে বেবি তখন ঠিক আসবে, ঠিক আছে? তো আমি আজকে ভিডিওতে দেখলাম যে আমি বোধহয় ডিভোর্স করাতে চলেছি। না, আমি কে ডিভোর্স করানো? আমি কেউ না। আমি দুজনের শান্তি, যেন দুজনা ঠিকঠাক থাকে। তো এক জায়গায় থেকে অশান্তি করার থেকে দুজনা আলাদা থাকা ভালো, আমি এটাই বলেছি। ওদের ডিভোর্স, কোনো মানুষের সংসার ভেঙে যাক, এটা আমি কখনো চাইবও না। জুড়ে থেকে অশান্তির থেকে দূরে থেকে শান্তি ভালো, জুড়ে থেকে অশান্তি থেকে দূরে থেকে শান্তি ভালো, আমি এটা বোঝাতে চেয়েছি। কিছু মানুষ ভুল বোঝে, তো যাই হোক, আমি যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। তোমরা কতটা কি বুঝলে আমি জানি না, তবে আমি চাইবো ভিডিওটা ওরা দেখুক, আমি ট্যাগ করবো। ওদের তো বড় চ্যানেল, ওরা হয়তো সময় পায় না বা ভাল্লুক করে যায় অনেক সময় অনেক ভিডিও। আর পাঠাটাকে নামটা দিল বন্ধুরা, এই যে পাঠা, কোনো মানে কি বলবো, শিক্ষিত নামের কলঙ্ক কোনো একজন ব্যক্তি, শিক্ষিত নামের কলঙ্ক কোনো এক ব্যক্তি এই ওয়াইটিতে প্রীতমকে পাঠা নামে পরিচিত করিয়েছে। আজকে তাকে শুনতে হচ্ছে, তার বরকে পাঠা বলছে, যার কাছে সে ক্ষমা চেয়েছে, সেই মানুষটা এই পাঠা তকমাটা দিয়েছে। কেন ভিডিও করে এখন বলুক যে আমি যে পাঠা কথাটা বলেছি খুব ভুল বলেছি, এইটা দিয়ে কেউ ভিডিও করবে না, হিম্মত থাকে বলুক। আমি প্রীতমকে বলবো এটা আর্জি জানাতে প্রীতমকে বলবো যে তাকে যে পাঠা বলে সম্বোধন করেছে, তার ফ্যামিলি তার সাথে পিক তুলছে, তার শাশুড়ি মা তার সাথে পিক তুলছে, হ্যাঁ, আজকে তাকে পাঠা শুনতে হচ্ছে তার জন্য, তার দেওয়া নামে। তুমি বলবে যে এই পাঠাটা শব্দটা যেন সে তুলে নিতে বলে, মানুষ যেন এই নামে তোমাকে আর না ডাকে, ঠিক আছে? যদি তোমার মধ্যে সেই দম থাকে। তো আমি বলে দিলাম তোমার হয়ে, পারলে তুমিও বলো যে তোমাকে যেন কেউ পাঠা না বলে না ডাকে। আর তোমার যদি পাঠা ডাক শুনতে ভালো লাগে তাহলে তুমি বলবে না, কোনো এক জায়গায় বলো, আর্জি জানিও যে তোমার কাছে তলায় তলায় ক্ষমা চেয়েছে। কেন তলায় তলায় ক্ষমা চেয়েছে? অপমান যখন করেছে তোমাদের নিয়ে, ওপেন ক্যামেরায় অপমান করেছে, খিল্লি করেছে, মস্করা করেছে, বাজে কথা বলেছে, পাঠি আরও কত কিছু। তাহলে আজকে তোমাকে পাঠাটা শুনতে হচ্ছে, যার জন্য তার সাথে তোমার শাশুড়ি মা গলায় পিক তুলে আসবে, রঙ্গ তামাশা করে এসছে। ভারী মজা তো তোমরা ভাই, হ্যাঁ? যদি তোমার মধ্যে আত্মসম্মান বলে কোনো বস্তু একটুও থাকে, এই প্রীতমকে বলছি, তাহলে তুমি এই পাঠার ন্যায্য উত্তরটা তার কাছে চাইবে এবং বলবে উইথড্র করে নিতে বলবে, ঠিক আছে? যে কথাটা যেন কেউ ভিডিওতে কখনো কমেন্টে না করে, তারপরেও যদি কেউ করে তাহলে তার কিছু করার নেই, সে যেন এটা বলে। চলো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে পাশে থাকবে। কতটা কি বোঝাতে পারলাম জানি না, কতটা কে কীভাবে বুঝলে জানি না। যে যেমনভাবে দুনিয়া দেখবে সে তেমনভাবে বুঝবে, তাই না? তো চলো, ভালো লাগলে পাশে থাকবে। টাটা।